মায়ের বাড়িতে সকালকার খাবারটা হচ্ছে সজনে শাক ভাজি আর ভেন্ডি দিয়ে রুই মাছ রান্না। আমার থেকে মনে হচ্ছে আজকে দুই তরকারিটা রান্নায় অনেক মজা হবে, কারণ ভেন্ডির তরকারিটা আমার অনেক পছন্দ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। হাসানের আব্বু সজনে শাক ভাজি খেতে খুব ভালোবাসে, সেজন্য সকাল সকাল চলে আসলাম কোটা নিয়ে গাছ থেকে সজনে শাক পাড়তে। কিছুদিন আগে সজনে শাকের যে ভিডিও দিয়েছিলাম সেই শাকগুলো কিন্তু এই গাছেরই শাক ছিল। এই গাছটা অনেক বড় হয়, আবার কেটে ফেলে আবার কুশি বের হয়ে আবার গাছটা বড় হয়ে যায়। এই তো আবার কুশি বেড়ে বড় হচ্ছিল, আমি আবারও ভেঙে ফেললাম। আর ভাঙার কারণ হচ্ছে এই গাছে কখনোই সজনে ধরে না, শুধু শাক খাওয়া হয়। আর শাকগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। আর এই শাকটা একেবারে টাটকা শাক। টাটকা শাক ভাজি করলে খেতে অনেক ভালো লাগে। শাকটা আমি এখনই ভাজি করব, সেজন্য শাকটা আমি এখনই বাছতে বসে গেলাম। আর এই শাক বাছতে অনেক সময় লাগে। আমার সাথে সাথে আমার মা শাক বাছি দিচ্ছে। নিজের বাড়িতে যদি গাছ হয় তাহলে টাটকা শাক খাওয়া যায়, আর একজনের বাড়িতে তো যখন তখন চাওয়া যায় না। গ্রামে বসবাস করলে একটাই সুবিধা, বিনামূল্যে আর বিনা সারে শাকটা খাওয়া যায়। আমার ভাইয়া ঘুম থেকে উঠে কবুতরগুলোকে খেতে দিয়েছে। ঘুম থেকে উঠে সব কাজ ফেলে রেখে আগে গরু, ছাগল, মুরগি, কবুতর এইগুলোকে আগে খেতে দিবে। আমার ভাইয়া এই পশুগুলোকে অনেক ভালোবাসে। আমার শাক বাছাটা হয়ে গেছে, আর এখন এটা শাকটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, কারণ শাকেতে ধুলাবালি পড়ে আছে, এটা তো পরিষ্কার করে ধুতেই হবে, তা না হলে এটা ক্যাসক্যাস করবে। আমার মায়ের বাড়িতে কলের পাশে একটা বড় আম গাছ আছে, সেই আম গাছে আলহামদুলিল্লাহ অনেক আম ধরেছে। শাক ভাজি করার আগে তরকারিটা আগে রান্না করা হলো, আর তরকারিটাতে দেওয়া হয়েছে আলু, ভেন্ডি দিয়ে মাছ দিয়ে ঝোল। আমার থেকে মনে হচ্ছে আজকে দুই তরকারিটা রান্নায় অনেক মজা হবে, কারণ ভেন্ডির তরকারিটা আমার অনেক পছন্দ। আজকের তরকারিটা রান্না হয়েছে গুঁড়া মশলা দিয়ে। পাটায় বেটে যেভাবে রান্না করি আজকে কিন্তু সেরকমই রান্নাটা হয়নি। অনেক দিন গুঁড়া মশলার তরকারি খাওয়া হয় না, সেজন্য আজকে আমি গুঁড়া মশলার তরকারিটাই রান্না করেছি। তরকারি রান্নাটা হয়ে গেছে, এখন আমি শাকটা ভাজি করব। আর শাক ভাজি করার জন্য কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিলাম, সাথে স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি। এখন আমি এই শাকটা সুন্দর করে সিদ্ধ করব। আর এই সজনে শাক ভাজির সাথে একটু রসুনটা বেশি দিলে খেতে অনেক ভালো লাগে। তো আমার শাকটা সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি শাকটা তেলের পরে দেওয়ার জন্য পেঁয়াজ, রসুন তেলের পরে দিয়ে দিলাম। তার সাথে আমি কয়টা শুকনা মরিচও দিয়ে দিয়েছি। আর শুকনা মরিচটা দিলে শাকটা অনেক সুন্দর একটা বাসনা লাগে, খেতেও অনেক ভালো লাগে। আমার শাক ভাজিটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে টাটকা সজনের শাক ভাজিটা কিন্তু অনেক ভালো লাগে। মায়ের বাড়িতে সকালকার খাবারটা হচ্ছে সজনের শাক ভাজি আর ভেন্ডি দিয়ে রুই মাছ রান্না। এই রকমের রান্না খেতে কারা ভালোবাসেন অবশ্যই কিন্তু বলবেন। আর আমাদের পেজটি ফলো দিয়ে লাইক, শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।